প্লাস্টিক দূষণের কবলে পড়েছে বঙ্গোপসাগর আর বাংলাদেশের উপকূলীয় এলাকা। এতে করে পরিবেশ প্রকৃতির ক্ষতির পাশাপাশি সামুদ্রিক প্রাণী, জলজ উদ্ভিদ রয়েছে হুমকিতে। বিদেশি জাহাজ এসে বাংলাদেশের সাগরে লক্ষ লক্ষ টন প্লাস্টিক রেখে যাচ্ছে। উপকূলে সচেতনতা ও সাগরে আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ সচেতন নাগরিকদের। নানা কারণে দূষিত হচ্ছে সাগর, মহাসাগর, নদী, নালা। এতে করে জলজ প্রাণীর বাস্তুতন্ত্রে হুমকি বাড়ছে। সমুদ্র সৈকতে এসেও পর্যটকরা নানা প্লাস্টিক সৈকতে ছুটে ফেলছে। ফলে শুধু সমুদ্র সৈকত থেকেই প্রতিদিন অনেকগুলো প্লাস্টিক সাগরে যাচ্ছে। এই নিয়ে পরিবেশবিদ ইকবাল বাহার চৌধুরী বলছিলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে পর্যটক আছে। তো আসার সময় এরা সবসময় দেখা যায় যে প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসের হাতে নিয়ে আসে এরা। তো এগুলো আসলে আমাদের সচেতনতার প্রয়োজন। আমরা সচেতন হলেই আমরা আসলে এটা প্লাস্টিক বর্জন করতে পারবো এবং পরিবেশকে আমরা অন্ততপক্ষে আমরা সমুদ্রের এবং এই যে সৈকতের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। প্লাস্টিকের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে স্থাপন করেছে বিশ্বের বৃহত্তম প্লাস্টিক ভাস্কর্য দানব, যেটি দেখে কক্সবাজারে আগত পর্যটকরা সচেতন হচ্ছে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানাচ্ছেন আয়োজকরা। এ নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্থানীয় সমন্বয়ক মোহাম্মদ মোবারক বলছিলেন, মূলত ব্যক্তি পর্যায়ে সচেতনতার ফলে শুধুমাত্র প্লাস্টিক দূষণ সম্ভব। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই প্লাস্টিক দানব আমরা এই যে সমুদ্র সৈকতে করার একমাত্র কারণ ছিল হচ্ছে যাতে আমরা ব্যক্তি পর্যায়ে সচেতন করতে পারি। এখানে যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে, তো আমরা এটা ওনাদেরকে বোঝাতে চাইলাম যে এইভাবে হচ্ছে আমাদের পরিবেশকে ধ্বংস করতেছে। আমরা একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যাতে আমরা প্লাস্টিক ব্যবহারটা একটু কমাতে পারি। যদি কমাতে পারি তাহলে হচ্ছে আমাদের প্লাস্টিক দূষণটা রোধ করা সম্ভব এবং রিসাইকেলের মাধ্যমে আমাদের প্লাস্টিক দূষণটা রোধ করা সম্ভব। আমি যদি বলি আমরা যেখানেই প্লাস্টিকটা ফেলি না কেন, এটা বিভিন্ন শৃঙ্খলের মাধ্যমে একটা সময় সাগরে এসে পতিত হয়, যার ফলে সাগরের প্রাণীকুল, বিভিন্ন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং যার কারণে আমরা এটা সাগর পাড়েই করছি এবং এটা আমাদের যে প্লাস্টিক ভাস্কর্যটা করছি আমরা এখানে সবগুলো ওশান প্লাস্টিক বলা যায়, আমরা সাগরের আশপাশ থেকে সংগৃহীত প্লাস্টিক। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর রানা আহমেদ বলেন, প্লাস্টিক দূষণ রোধ এটা আমাদের আসলে 2022 থেকে আমরা শুরু করি সেন্ট মার্টিনে। সেখানকার জীববৈচিত্র্য, যে সামুদ্রিক যে জীববৈচিত্র্য আছে ওটা রক্ষার্থে মূলত আমাদের এই উদ্দেশ্যটা ছিল। তো ওটা পর্যায়ক্রমে ওইখানে আমরা ব্যাপক সাড়া পাই, কারণ মানুষকে ওইখান থেকে আমরা প্রচুর পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করি দ্বীপবাসীর কাছ থেকে। তো আমরা চাচ্ছিলাম যে এটা সারা বাংলাদেশেই করি এবং যেহেতু কক্সবাজারের এই সমুদ্র বীচটা এটা ব্যাপক জনপ্রিয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে, আমরা চাচ্ছি যে এই বার্তাটা যেন সারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যেন এটা পৌঁছে যায় যে প্লাস্টিকের যে ভয়াবহতা, যেমন এরকম একটা দানব, এরকম একটা দানব না, হাজার হাজার দানব বাংলাদেশে তৈরি হচ্ছে এই প্লাস্টিকের প্লাস্টিক দূষণের ফলে। তো এটা আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আর আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আসলে পরিবেশ দূষণ রোধ করা। বঙ্গোপসাগরে প্রতিদিন বিদেশি ট্রলার প্রবেশ করে লক্ষ লক্ষ টন প্লাস্টিক ডাম্পিং করে চলে যাচ্ছে। আমাদের যে সমুদ্র সীমা সেখানে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের উপর গুরুত্ব দিয়ে সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করার জন্য দীর্ঘদিন যাবৎ সরকার কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা নাগরিক হিসাবে আমরা এই সচেতন কতটুকু হয়েছি এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। পৃথিবীর অন্যান্য দেশে আমি কিছুদিন আগে ফিলিপিন গিয়েছিলাম এবং ফিলিপিনের কয়েকটা ওশনে আমি সাঁতারও কেটেছি, একটা সিঙ্গেল প্লাস্টিক আমি ওখানে দেখিনি। আমি কারণ হিসাবে জানতে চাইলাম, ওরা বললো যে আমরা যারা কমিউনিটি আছে আমরা এটাকে ওন করি, সরকারের পাশাপাশি আমরা এটাকে ওন করি। আমরা বুঝতে পেরেছি যে এই প্লাস্টিক আমাদের জন্য কতটুকু ক্ষতিকর, শুধু আমাদের জন্য না, আমাদের জীববৈচিত্র্যের জন্য কী পরিমাণ ক্ষতিকর। এগুলো ইনডাইরেক্টলি সমুদ্রে যাচ্ছে। এই প্লাস্টিকটা কিন্তু দীর্ঘদিন যাবৎ সমুদ্রের তল দেখে যাবো আপনি দেখবেন বিভিন্ন কাছিমের পেটে, মাছের পেটে প্লাস্টিক পাবেন। সুতরাং এটা যে কত ধরনের ভয়াবহ
এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি বলবো এখানে সরকারের উদ্যোগের পাশাপাশি কমিউনিটি বেস এই ধরনের উদ্যোগ নিতে হবে, জনগণকে এটাকে ওন করতে হবে, আদারওয়াইজ এর বন্ধ সভা শুধু এটাই নয়, আমরা তো আমাদের এই বঙ্গোপসাগরটা একটা ডাম্পিংয়ের অভয়ারণ্য, আমরা যে শিপগুলো এখানে অ্যাঙ্কর করছে এগুলোকে কি আমরা কেউ তদারকি করছি? ওরা যে বিদেশ থেকে এসে যে লক্ষ লক্ষ টন সমুদ্রে ফেলছে, কে তদারকি করছে? কোস্টগার্ড তদারকি করছে না অন্য কেউ তদারকি করছে? ল্যান্ড থেকে কী পরিমাণ প্লাস্টিক, যে এর সাথে ডাবল প্লাস্টিক কিন্তু বড় বড় মার্চেন্ট শিপগুলো থেকে ডাম্পিং করা হয়। সুতরাং স্থলের পাশাপাশি রিভারকে যদি, সমুদ্রকে যদি আমরা যদি সেভ করতে চাই প্লাস্টিক থেকে, ওইখানেও নজরদারি বাড়াতে হবে। কোস্টগার্ডকে আগে শিপ যেগুলো বাংলাদেশের বর্ডার, ওদেরকে ডিক্লেয়ার দিয়ে আসতে হবে যে আমার এখানে কোনো ধরনের প্লাস্টিক বর্জ্য নাই। সব কিছু মিলে আমার মনে হয় এটা শুধু অ্যাডক বেসিসে না করে মাস ক্যাম্পেইন এবং পাশাপাশি আইনের প্রয়োগও করতে হবে। জেলা প্রশাসন বলছে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে প্লাস্টিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে সৈকতে। সেখান থেকে প্লাস্টিক সংগ্রহ করে সেগুলো রিসাইক্লিং করা হবে। এ নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলছিলেন, পর্যটকের অনেকেই অসাবধানতাবশত নানা ধরনের প্লাস্টিক অসাবধানতাবশতই ফেলে যান, তো সেগুলো পরিষ্কার করা একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে জেলা প্রশাসন কক্সবাজার স্থানীয় একটি এনজিওর মাধ্যমে একটি উদ্যোগ গ্রহণ করেছে, তার নাম প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। এখানে যে কেউ প্লাস্টিক কালেক্ট করে ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে তিনি জমা দিলে তার বিনিময়ে তিনি সমপরিমাণ খাদ্যপণ্য বা উপহার পেতে পারেন। যেমন 1 কেজি প্লাস্টিক জমা দিলে তিনি 1 কেজি চাল, 1 কেজি প্লাস্টিক জমা দিলে 6টা ডিম, কিংবা 2 কেজি প্লাস্টিক, 3 কেজি প্লাস্টিক জমা দিলে 1 কেজি সয়াবিন তেল। এরকম ডাল, চিনি, লবণ, নানা ধরনের নুডলস, নানা ধরনের আছে। এবং পর্যটকরাও তাদের তো খাবারের প্রয়োজন নেই, তারা তো হয়তো টুপি নেবেন, কিংবা একটা টি শার্ট নেবেন, কিংবা একটা বই উপহার নেবেন বাচ্চাদের জন্য, কিংবা এই ধরনের সানগ্লাস। ইতোমধ্যে এটি খুবই জনপ্রিয় হয়েছে। আমরা এ যাবৎ 33 মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ করতে পেরেছি ও তার বিনিময়ে আমরা খাদ্যপণ্য সরবরাহ করছি। এই প্লাস্টিকটি আসলে আবার আমাদের একটি প্লাস্টিক কোম্পানি নিয়ে যাচ্ছেন, তো তার ফলে আসলে আমাদের এখানে অটোমেটিক্যালি একটা বিজনেস মডেলের মাধ্যমে একটা চমৎকার ফ্লোর মাধ্যমে প্লাস্টিকগুলো অটোমেটিক্যালি কালেক্ট হচ্ছে। প্লাস্টিকের কারণে নানাভাবে দূষণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশগুলো। তাই আগামী প্রজন্মের জন্য প্লাস্টিক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য যার যার অবস্থান থেকে এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা। প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সমুদ্র সৈকতে আগত পর্যটকরা এ ব্যাপারে কোনোভাবেই সচেতন হচ্ছে না। তাই তাদের সচেতনতার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।